আমি সুদেব চন্দ্র কর্মকার, প্রভাষক, উদ্ভিদবিদ্যা বিভাগ, বেলকুচি সরকারি কলেজ, অনলাইন সিরাজগঞ্জের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো আছো তোমরা। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায় থেকে গ্লাইকোলাইসিস পদ্ধতি। গ্লাইকোলাইসিস পদ্ধতি জানার আগে আমাদের জানতে হবে কিন্তু শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ার অংশ হলো গ্লাইকোলাইসিস। আর শ্বসন কী জিনিস? শ্বসন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় জীবদেহের জটিল খাদ্যবস্তু জারিত হয়ে সরল খাদ্য অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ও পানি এবং শক্তি নির্গত হয় তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের রাসায়নিক সমীকরণটি হবে নিম্নরূপ। আমরা গ্লুকোজকে রাসায়নিক বস্তু হিসাবে ধরে গ্লাইকোলাইসিসের রাসায়নিক সমীকরণটি দেখব। গ্লুকোজ C6H12O6 প্লাস 6 অণু পানি প্লাস 6 অণু অক্সিজেন এনজাইমের উপস্থিতিতে তৈরি হবে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি এবং 673 কিলো ক্যালোরি শক্তি। তাহলে গ্লুকোজকে রাসায়নিক বস্তু ধরলে আমরা শ্বসনের রাসায়নিক সমীকরণটি পাই নিম্নরূপ। গ্লুকোজ যোগ 6 অণু পানি যোগ 6 অণু অক্সিজেন এনজাইমের উপস্থিতিতে তৈরি হবে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি এবং 673 কিলো ক্যালোরি শক্তি। এখন অক্সিজেনের প্রাপ্যতার উপর ভিত্তি করে শ্বসনকে 2 ভাগে ভাগ করা হয়। এক হল সবাত শ্বসন, দুই হবে অবাত শ্বসন। সবাত শ্বসন এই প্রক্রিয়াটি অক্সিজেনের উপস্থিতিতে ঘটবে। তাহলে সবাত শ্বসন প্রক্রিয়াটি ঘটে অক্সিজেনের উপস্থিতিতে। এখানে খাদ্যবস্তু আংশিকভাবে জারিত হয়ে তৈরি হয় 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এখানে খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হবে। তাহলে রাসায়নিক সমীকরণটি হবে গ্লুকোজ C6H12O6 প্লাস 6 অণু পানি প্লাস 6 অণু অক্সিজেন এনজাইমের উপস্থিতিতে তৈরি হবে 6 অণু কার্বন ডাই অক্সাইড যোগ 12 অণু পানি এবং খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি অর্থাৎ 673 কিলো ক্যালোরি শক্তি নির্গত হবে। আর অবাত শ্বসন প্রক্রিয়াটি অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটবে। এখানে যদি গ্লুকোজ রাসায়নিক বস্তু হয় তাহলে খাদ্যবস্তু আংশিকভাবে জারিত হবে। আংশিকভাবে জারিত হয়ে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, ইথাইল অ্যালকোহল এবং সামান্য শক্তি নির্গত হবে। যেমন অবাত শ্বসনে দেখব আমরা গ্লুকোজ C6H12O6 এনজাইম তৈরি হবে 2 অণু ইথাইল অ্যালকোহল C2H5OH, 2 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 28 কিলো ক্যালোরি শক্তি। তাহলে এখানে খাদ্যবস্তু আংশিকভাবে জারিত হয়ে সামান্য শক্তি নির্গত হয় এবং তৈরি হয় ইথাইল অ্যালকোহল এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড। এখন আমরা এমন একটা পদ্ধতি বলবো যেটি সবাত শ্বসন এবং অবাত শ্বসন উভয়েরই প্রাথমিক ধাপ। সেই প্রক্রিয়াটা হলো গ্লাইকোলাইসিস। মূলত আমরা আলোচনা করব গ্লাইকোলাইসিস নিয়ে। গ্লাইকোলাইসিস 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 শব্দের অর্থ হলো গ্লুকোজের বিজারণ। গ্লাইকোলাইসিস যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এইভাবে বলবো যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার এনজাইমের উপস্থিতি এক অণু গ্লুকোজ ধাপে ধাপে ভেঙে
2 অণু পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয় তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। অর্থাৎ গ্লুকোজ ধাপে ধাপে এনজাইমের উপস্থিতিতে ভেঙে তৈরি হবে কি পাইরুভিক অ্যাসিড। এটা হলো গ্লাইকোলাইসিস, অর্থাৎ এটা হলো গ্লুকোজের বিজারক। আর 3 জন জার্মান বিজ্ঞানী এবডেন, মেয়ারহফ এবং পার্নাস গ্লাইকোলাইসিসের ধাপগুলো আবিষ্কার করেন এবং তাদের নামের আদ্য অক্ষর নিয়ে এই প্রক্রিয়াটার নামকরণ করা হয়েছে ইএমপি পথ। 3 জন জার্মান বিজ্ঞানী এবডেন, মেয়ারহফ এবং পার্নাসের নাম অনুসারে এটা হয়েছে ইএমপি পথ বা গতিপথ। এবডেন, মেয়ারহফ এবং পার্নাস। গ্লাইকোলাইসিস পদ্ধতি সবার শ্বসনেও ঘটে, অবাত শ্বসনেও ঘটে। এটি ঘটে আংশিক সাইটোপ্লাজমে, আংশিক এটা সাইটোপ্লাজমে ঘটে আর মাইটোকন্ড্রিয়াতেও ঘটে। আমরা জানি সবার শ্বসন প্রক্রিয়া ঘটে আংশিক সাইটোপ্লাজম, আংশিক মাইটোকন্ড্রিয়া, আর অবাত শ্বসন প্রক্রিয়া ঘটে সাইটোপ্লাজমে। যেহেতু এটা সবার শ্বসনে ঘটে, অবাত শ্বসনে ঘটে, সেটা একটা সাইটোপ্লাজমে করতে পারে, মাইটোকন্ড্রিয়াও ঘটতে পারে, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিও করতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিও ঘটতে পারে। গ্লাইকোলাইসিসের শুরুতে শ্বেতসার, আমরা জানি যে আমরা যদি শর্করা বলি তাহলে তাকে বলবো যে এটা হলো মনোস্যাকারাইড। স্যাকারাইডকে বললে যে আমরা যদি শর্করা শ্রেণীবিন্যাস করি মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড যেমন যেমন আলু, আমাদের ভাত, এগুলো হলো পলিস্যাকারাইড। তাহলে এই পলিস্যাকারাইড, স্টার্চ, সেলুলোজ, এগুলো হলো পলিস্যাকারাইড। এগুলো আদ্র বিশ্লিষ্ট হয়ে প্রথমে গ্লুকোজে রূপান্তরিত হয় এবং গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসের ধাপ শুরু হয়। তাহলে আমরা গ্লাইকোলাইসিসের ধাপ শুরু করব গ্লুকোজ থেকে। কিভাবে আসে? যে গ্লাইকোলাইসিস শুরুতে শ্বেতসার, অন্যান্য পলিস্যাকারাইড আদ্র বিশ্লিষ্ট হয়, অর্থাৎ পানির উপস্থিতিতে ভেঙে প্রথমে তৈরি হয় গ্লুকোজ, আর গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসের ধাপ শুরু হয়। তাহলে আমরা শুরু করব গ্লুকোজ থেকে। গ্লুকোজ এখানে এটিপি ভেঙে তৈরি হবে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। আমরা তো জানি যে এডিপি এবং আইপি এর সমন্বয়ে, ইনঅর্গানিক ফসফেটের সমন্বয়ে তৈরি হয় এটিপি। এটিপি ভেঙে তৈরি হবে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট। তাহলে গ্লুকোজ থেকে তৈরি হবে গ্লুকোজ 6-ফসফেট। এটা গ্লুকোজের স্ট্রাকচার হয় এরকম, CH2, CH, OH পরপর 4 বার, CH2, OH। এখানে ফসফেট এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে এই স্থানটা দখল করবে, তৈরি হবে গ্লুকোজ 6-ফসফেট। এখানে যে এনজাইম কাজ করে তার নাম হলো হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ মনে রাখবে, যখন এই ধরনের রূপান্তর হয়, এটিপি থেকে এডিপি বা এডিপি থেকে এটিপি তৈরি হয়, তখন এনজাইমের নামের শেষে কাইনেজ থাকে আর ম্যাগনেসিয়াম আয়ন প্রভাবক হিসাবে কাজ করে। যেহেতু গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, এই জন্য এই নাম এনজাইমের নাম হয়েছে হেক্সোকাইনেজ। 6 থেকে এসে হেক্সো মানে 6। এটা হলো 1 নম্বর রিঅ্যাকশন গ্লাইকোলাইসিসের। 2 নম্বর রিঅ্যাকশনে দেখো, গ্লুকোজ 6-ফসফেট থেকে তার আইসোমারিক যৌগ তৈরি হবে ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট। এখানে গ্লুকোজ 6-ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6-ফসফেট। CH2OH, C ডাবল 2 নম্বরে কিটো গ্রুপ, তারপর 3 নম্বরে CHOH, পরপর হবে 3 বার CH2OP। এটা হবে ফ্রুক্টোজ 6-ফসফেট। এখানে এনজাইমের নাম হবে, যেহেতু আইসোমারিক যৌগ তৈরি হলো 6 কার্বন বিশিষ্ট, এই জন্য এনজাইমের নাম হলো, গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ তৈরি হলো ফসফোগ্লুকো আইসোমারেজ। এরা হলো পরস্পর আইসোমারেজ যৌগ, এই জন্য এনজাইমের নাম হলো ফসফোগ্লুকো। ফসফেট আছে, ফসফেট যুক্ত গ্লুকোজ আছে, আইসোমারেজ যৌগ তৈরি হলো ফসফোগ্লুকো আইসোমারেজ হবে এনজাইমের নাম। এটা হবে 2 নম্বর রিঅ্যাকশন। 3 নম্বরে দেখো, আবার এটিপি ভেঙে তৈরি হবে
এডিপি। তাহলে আরেকটা ইনঅর্গানিক ফসফেট কিন্তু এখানে তৈরি হলো। সেই ইনঅর্গানিক ফসফেট কোথায় যাবে? এই ফ্রুক্টোজ 6 ফসফেটের এই উপরের দেখা এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে এখানে ফসফেট যুক্ত হবে। এখন এর নাম কি হলো? ফ্রুক্টোজ 1 নম্বর এবং 6 নম্বর কার্বনে ফসফেট আছে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। যখন দুই জায়গায় ফসফেট যুক্ত হবে তখন আমরা বিস শব্দটি ব্যবহার করব। বিস পূর্বে ব্যবহার করা বলা হয়তো ডাই, এখন বর্তমানে বলা হয় বিস। তাহলে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এটা হবে 3 নম্বর রিঅ্যাকশন। 4 নম্বরে দেখো অ্যালডিহাইড গ্রুপ তৈরি হবে। 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারেলডিহাইড, আর তৈরি হবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। অ্যাসিটন ফসফেট। এখানে যেহেতু অ্যালডিহাইড গ্রুপ তৈরি হলো, এনজাইমের নাম হবে অ্যালডোলেস। অ্যালডোলেস। এটা হবে 4 নম্বর রিঅ্যাকশন। এখন 5 নম্বর রিঅ্যাকশনে দেখো, এই যে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এরা পরস্পর আবার আইসোমারের যৌগ, একটা আরেকটা রূপান্তরিত হয়। তাহলে এখানে যদি আমরা দেখি যে এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট তৈরি হবে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইডে তৈরি হবে। 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড এই লাইন থেকে এখনো পাইরুভিক অ্যাসিড হবে, এই লাইন থেকে এখনো পাইরুভিক অ্যাসিড হবে, কিন্তু আমরা বর্ণনার সুবিধার্থে একটা সাইড অফ করে দিব। তাহলে দেখো এখানে একটা আরেকটা রূপান্তরিত হবে ফসফোট্রায়োজ আইসোমারেজ নামক এনজাইমের উপস্থিতিতে। ফসফোট্রায়োজ আইসোমারেজ যেহেতু পরস্পর এই দুটো পরস্পর আইসোমারেজ যৌগ, এখানে ফসফেট যুক্ত আছে 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এনজাইমের নামটা হয়েছে ফসফোট্রায়োজ আইসোমারেজ। আইসোমারেজ যৌগ তৈরি হলো। এখানে দেখো আমরা একটু উপরে যাই, গ্লিসারেলডিহাইড, গ্লিসারেলডিহাইড, NAD প্লাস IP ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে NADH প্লাস H প্লাস, তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এখানে এনজাইমের নাম কি হবে? 2টি হাইড্রোজেন অপসারিত হয়েছে, এই জন্য এনজাইমের নামে শেষে হবে ডিহাইড্রোজেনেস। ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, ডিহাইড্রোজেনেস, জিনেস। 2টা হাইড্রোজেন অপসারিত হয়, এর নামকরণ হয়েছে ফসফেট আছে গ্লিসারঅ্যালডিহাইড থেকে তৈরি হয়েছে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডিহাইড্রোজেনেস। এইটা হবে 5 নম্বর রিঅ্যাকশন। তারপর দেখো এডিপি ভেঙে তৈরি হবে এটিপি। তাহলে এডিপির সঙ্গে কিন্তু একটা ইনঅর্গানিক ফসফেট চলে যাবে। এখন গ্লুকোজ সরি 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হবে
1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড এখানে তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড এখানে এনজাইমের নামের শেষে কাইনেজ হবে। ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড কাইনেজ থাকবে ম্যাগনেসিয়াম আয়ন। উভমুখী বিক্রিয়া হবে। 6 নম্বর রিঅ্যাকশন হলো এটা। 7 নম্বরে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড স্ট্রাকচারটা হবে এরকম। থ্রি-ফসফোগ্লিসারিক অ্যাসিড এখন তৈরি হবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে দেখো 3 নম্বরে ফসফেট, 2 নম্বরে যাবে, 2 নম্বরে হাইড্রোজেন নিচে আসবে, তৈরি হবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে কিন্তু মিউটেশন বা পরিবর্তন হয়েছে। তাহলে এনজাইমের নামের শেষ হবে মিউটেজ। ফসফোগ্লিসারো মিউটেজ অর্থাৎ মিউটেশন মানে পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার কারণে এনজাইমের নামের শেষে হলো মিউটেজ, ফসফোগ্লিসারো মিউটেজ। এটা হবে 7 নম্বর রিঅ্যাকশন। 8 নম্বরে দেখো এখান থেকে এক অণু পানি বেরিয়ে যাবে, এইভাবে যাবে, তৈরি হবে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড এক অণু পানি বের হয়ে যাবে। এনজাইম এর নাম হবে এনোলেজ। এটা হবে 8 নম্বর রিঅ্যাকশন। 9 নম্বর হবে একমুখী বিক্রিয়া। এখানে এডিপি ভেঙে তৈরি হবে এটিপি। এর সঙ্গে একটা ইনঅর্গানিক ফসফেট চলে যাবে, এডিপির সঙ্গে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড এনজাইম হবে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। পাইরুভিক অ্যাসিড কাইনেজ আর থাকবে কি ম্যাগনেসিয়াম আয়ন। এখানে দেখো ফসফোএনল পাইরুভিক অ্যাসিড দাঁড়াইলো এখানে এসে এডিপি ভেঙে এটিপির থেকে তৈরি হলো এটিপি। তাহলে এটিপির সঙ্গে একটা ফসফেট চলে গেল, ইনঅর্গানিক ফসফেট। এই ফসফেটটা চলে যাবে এখানে হাইড্রোজেন যুক্ত হওয়ার কথা, কিন্তু এখানে হাইড্রোজেন যুক্ত হলে কোনো যোগাযোগ তৈরি হয় না, আর কোনো যোগাযোগ তার ডাবল বন্ড রাখতে চায় না। এখন আমরা যদি হাইড্রোজেন 2 নম্বর কার্বনে যুক্ত না করে 3 নম্বর কার্বনে যুক্ত করি, তাহলে এখানে তৈরি হবে CH3, ডাবল বন্ড ভেঙে যাবে, তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা পেলাম পাইরুভিক অ্যাসিড। আমাদের শর্ত হলো এক অণু গ্লুকোজ ধাপে ধাপে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, এবং এই প্রক্রিয়াটি হবে গ্লাইকোলাইসিস। তাহলে আমরা দেখি যে এখানে এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, কিন্তু আমাদের এই দিয়ে একটা লাইন চলার কথা ছিল, এখানে আর এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হতো, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এখন যদি আমরা হিসাব দেখি, গ্লাইকোলাইসিসের হিসাব,
এখনো গ্লুকোজ ভেঙে তৈরি হয়েছে 2 অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড 2 অণু। 2 অণু এটিপি তৈরি হয়। প্রকৃতপক্ষে 4 অণু এটিপি তৈরি হয়। দেখো 1 নম্বরে 1 অণু এটিপি, এখানে ব্যবহার হয়েছে 1 অণু এটিপি, এই 3 নম্বরে ব্যবহার হয়েছে 1 অণু এটিপি, কিন্তু প্রকৃতপক্ষে এটিপি তৈরি হয়েছে 4 অণু। এখানে 6 নম্বরে 1 অণু এটিপি তৈরি হয়েছে, আর ডানে 1 অণু, এই লাইনে 1 অণু। আবার দেখো 9 নম্বর রিয়াকশনে 1 অণু এটিপি তৈরি হয়েছে, ডানে 1 অণু। তাহলে 4 অণু এটিপি তৈরি হলো, আর ব্যবহৃত হলো 1 নম্বরে এবং 3 নম্বরে 1 অণু করে 2 অণু। তাহলে অবশ্যই থাকলো 2 অণু। তাহলে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি তৈরি হলো। আর দেখো এই 5 নম্বর রিয়াকশনে এডিপি আইপি এর সমন্বয়ে তৈরি হয়েছে NADH+H+। তাহলে এখানে 1 অণু 5 নম্বরে, আর ডানে এই লাইনে তৈরি হয়েছে 1 অণু। এই 2 অণু NADH+H+ তৈরি হয়। 2 অণু NADH+H+। এই হলো গ্লাইকোলাইসিস পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।